আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফিডার মধ্যে নকশা কেমনি করে হেরে আপনি করে আজকে শিখাইতেছি। আপনারা খালি দেখেন কি সুন্দর করে যে নকশাটা করি। পইলাই করবেন কি, একটা রুটি বানাই নেবেন একটু মোটা করে, বুঝছেন? এত বেশি করবেন না, কি পাতলা করবেন না, এত বেশি মোটাও করবেন না। একটা রুটি বানাই নেবেন, বানায় তারপরে এটার মধ্যে নকশাটা কেমনি করি। আমি কিন্তু তেল ভরাই লইছি, ফিডারের মধ্যে আমি একটু তেল ভরাই লইছি। তারপর নকশাটা কেমনি করি এটা চাইতেন, এভাবে করবেন। করলে তারপরে বানাইয়া যদি মশমশা কইরা এরপরে মিঠাই দিতারেন, এত মজা কই ফিডা। একটা খাইলে বারবার খাইতে মন চাইবে, এত স্বাদের এই ফিডাটা। দেখছেন কি সুন্দর করে নকশাটা করতেছি। খুব একদম নিরিবিরি দেখবেন আর আপনারা শিখবেন। যারা যারা কখনো পিঠা বানান নাই তাদের জন্য, আর যারা যারা পারেন, হ্যাঁ এগুলোকে তো আর পারেনি কোনো সমস্যা নেই। যারা যারা পারেন না, আমার ফ্যান ফলোয়ার যারা যারা আছে তাদের জন্য। পরে খেজুর কাটাটা আস্তে 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 ছোট্টো ছোট্টো একটা একটা দাগ কাটতে নেবেন। দাগ কাটলে কি পিঠার নকশাটা সুন্দর হয়। এই জন্য আমি একটা একটা দাগ কেটে নিতেছি। দেখছেন কত সহজ। অনেকে হয়তো বা ডিজাইন দেখলে মনে করে যে আল্লাহ রে আল্লাহ, এই পিঠা আমি কেমনে বানাবো, এত কঠিন একটা পিঠা। আসলে কিন্তু এই পিঠাটা এত কঠিন না, যারা পারে খুবই সহজ ইজিভাবে করা যায়। অবশ্যই কিন্তু চালের গুঁড়া দিয়ে বানাইবেন, আটা ময়দাটা কিন্তু বানাইবেন না, তাহলে কিন্তু এই পিঠা সুন্দর হইতো না, খাওয়া যাবে না। অবশ্যই চালের গুঁড়া নেবেন। চালের গুঁড়াটা সুন্দর করে আগে কাই করে নেবেন, কাই করে তারপরে আপনারা পিঠাটা বানাবেন। দেখছেন কি সুন্দর, মনে হয় যে সূর্যমুখী ফুলটা ফুটতে রয়েছে। এত ভালো লাগে আসলে এই পিঠাটা। তারপর আবার আরেকটা ডিজাইন করতেছি, এটা দেখেন আস্তে আস্তে দাগ কাটবেন, তারপর আরেকটা ডিজাইন করে সুন্দর করে আরেকটা করে নেবেন। এরকমভাবে আসলে সুন্দর করে ডিজাইন করলে এত সুন্দর হয়ে চমৎকার হয়ে মানে ফুলটা ফুটে উঠে, এত ভালো লাগে দেখলে। তারপরে সুন্দর করে এটা করবেন, দোনো সাইড দিয়ে সুন্দর করে একটা একটা এরকম ফুল উড়াবেন। কি চমৎকার পিঠাটা দেখছেন কি সুন্দর করে ফুটে উঠছে, খুবই ভালো লাগতেছে, সেই সুন্দর লাগতেছে। অসাধারণ একটা পিঠা। আর এই পিঠাটা আপনারা যদি জামাই গো বাইজা খেজুরের গুড় দিয়া, তারপরে এই পিঠাটা আবার বাইজা রসের মধ্যে ছাইরা তারপরে আবার জামাই করে দেন, আপনাকে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে গা। এই পিঠাটা এত মজা, দেখতে যেরকম সুন্দর, খাইতে তেরকম মজা। আপনারা করবেন কি, পিঠাটা বানানো শেষ হইলে অবশ্যই তেলে ভাজবেন, খুব লো হিটে। মানে আছে না জোরে করে ভাজছে একেবারে তাড়াতাড়ি করে একদম লাল হইলো নামাই নিলেন, এরকম না। খুব মানে মিডিয়াম আছে ভাজবেন আর কি, আস্তে আস্তে ধৈর্য সহকারে ভাজবেন, যাতে পিঠাটা উপর নিচ সুন্দর করে ভাজা হয়। তাইলে কিন্তু আপনার এই পিঠাটা খাইতে অনেক স্বাদ হয়। আর যদি আপনি তাড়াহুড়ো করে ভাজলেন, তাহলে দেখবেন একদিক দিয়ে মচমচে হয়ে গেছে, ভিতর দিয়ে থাকবো কাঁচা। যেহেতু এটা মোটা করে রুটি বানানো হয়েছে, বুঝলেন না, এই জন্য আস্তে আস্তে ধীরে খুব ধৈর্য সহকারে ভাজবেন। তারপরে আবার আমি এখন আবার কী করতেছি এটা আপনারা দেখেন। এখন আমি আবার একটা কেরি কেটে নিতেছি, বুঝছেন, একটা টিনের সাহায্যে কেরি কেটে নিতেছি। কেরিটা কাটলে পিঠাটা সৌন্দর্য আরও চৌডবল বাইরে যায়। দেখছেন কি সুন্দর করে, খুবই চমৎকার একটা পিঠা। অবশ্যই আমার পিঠার রেসিপিটা সবাই দেখবেন, দেখে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দয়া করে। আরও নতুন নতুন রেসিপি আপনাকে নিয়ে আসবো। যদি কমেন্ট করেন যে আপু ভালো হয়েছে বা খারাপ হয়েছে, অবশ্যই তো আপনারা কইবেন। আপনাকে কমেন্ট যেটা বেশি হয় আমি সেই অনুযায়ী আবার পিঠা বানাই আপনাদের দেখাবো। দেখছেন কেরিটা অবশ্যই কাটবেন, যে কোনো পিঠা কেরি কাটবেন, তাহলে পিঠা সৌন্দর্য অনেক বাইরে যায়। আর একদম সহজ একটা ইজিভাবে কেরিটা কাটা যায়। একটা টিন আপনারা দুই মানে একটু চাপ দিয়ে নেবেন টিনটার, ওই যে মাঝখানে যে একটা ফাঁকা জায়গা থাকবে ওইটা দিয়ে আপনারা কেরিটা কেটে নেবেন। অসাধারণ একটা পিঠা, তেলে ভাজা খেজুরের রস দিয়ে আপনারা খাইবেন বইবে, আর আমার কথা মনে করবেন, বেশি বেশি লাইক করবেন শেয়ার করে দেবেন। আপনার কাছে এতটুকুই চাওয়া। তারপর যখন দেখবেন কেরি কাটাটা শেষ, তখন আমার পিঠাটা বানানোর শেষ, তারপর তেলে ভাজবেন আর আপনারা খাইবেন। আর বইবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই, কারণ আপনাকে লাইক কমেন্ট শেয়ারের অনেক মূল্য। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন, তাহলে আমি কখনো একা একা সফল হওয়া সম্ভব না। এই জন্য আপনাদের কাছে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার চাই। আর আমার পিঠাটা বানানো শেষ, এখন আমি তেলে ভেজে এটা খামু। তারপর আপনারা এরকম করে তেলে ভেজে খেজুরের গুড় দিয়া রসে ভিজে খাইবেন। আর আমার অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আর দেখেন আমার পিঠাটা কত সুন্দর একটা পিঠা হয়েছে, চমৎকার একটা পিঠা।
সেই সুন্দর একটা পিঠা। এ পর্যন্তই আমার আজকের ভিডিওটা শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।